আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খন্দকার। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশে তৈরি 6টি অস্ত্র, 10 রাউন্ড তাজা কার্তুজ ও অন্যান্য সরঞ্জাম সহ ডাকাত দলের 4 সদস্যকে আটক করল বিজিবি। শনিবার টেকনাফের রিলা ইউনিয়নের উলুমারি গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়। বিজিবি টেকনাফের 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ অস্ত্রসহ আটককৃত 4 ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করার পর তাদেরকে সোপর্দ করা হয়েছে টেকনাফ মডেল থানায়। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম লিটনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। শনিবার উপজেলার বিছুরি বাজারে এ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে ইউপি সদস্য মুকসেদ গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মুকসেদ মোরল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ব্যক্তি উদ্যোগে 1 লাখ গাছের চারা রোপণ করার উদ্যোগ গ্রহণ করেছেন মুরাদনগর উপজেলার রবিউল আওয়াল। এছাড়া গাছ লাগাই প্রাণ বাঁচাই এই স্লোগানে একটি সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান 2020 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বন কর্মকর্তা বালাই চন্দ্র নাহার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে সম্পন্ন হল বরিশালের 7টি ভূমিহীন পরিবারকে জমির দলিল হস্তান্তর অনুষ্ঠান। জেলা প্রশাসক SM ওজিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ নিরলস কাজ করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবসময়ই পিতার মতো দেশের মাটি ও মানুষের কথা চিন্তা করেন। রাজশাহীস্থ ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি বলেছেন, বাংলাদেশ ভারত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত 2 দেশের বন্ধুসুলভ সম্পর্ক বজায় আছে, এটি বজায় থাকবে। পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সঞ্জীব কুমার ভাটি এসব কথা বলেন। একটি ইলেকট্রনিক্স কোম্পানির শোরুমে চাকরি দেওয়ার নাম করে গাজীপুরের টুঙ্গি এলাকা থেকে এক কিশোরীকে ডেকে নিয়ে এসে ভয় ভীতি দেখিয়ে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুরের তরিকুল ইসলাম ওরফে রানার বিরুদ্ধে। একাধিক মামলার আসামি এবং জেল খেটে বের হয়ে আবারও শ্লীলতাহানি করে অভিযুক্ত তরিকুল। অস্ত্রের মুখে ভয় দেখিয়ে জোরপূর্বক একাধিকবার শ্লীলতাহানির শিকার হয় মেয়েটি, এমনটাই অভিযোগ মেয়েটির পরিবারের। গাজীপুর থেকে আব্বাস উদ্দিনের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। ধর্ষকের নাম তরিকুল ইসলাম, পিতা আমানুল্লাহ বাচ্চু। গাজীপুরের শ্রীপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে যার বসবাস, যার বিরুদ্ধে রয়েছে একাধিক ধর্ষণ মামলা। সম্প্রতি চাকরি দেওয়ার নাম করে আসামি তরিকুল ইসলাম টুঙ্গি এলাকা থেকে এক কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরে 7 নম্বর রোডের 31 নম্বর বাড়িতে এনে অস্ত্রের মুখে জিম্মি করে একাধিকবার ধর্ষণ করে। আসামি তরিকুলের সাথে কথা বলতে আনন্দ টিভির প্রতিনিধি তার গ্রামের বাড়িতে শ্রীপুরে যায়, কিন্তু তার খোঁজ মেলেনি। মোবাইলে কল করা হলে পাওয়া যায় বন্ধ, কিন্তু মুখ খুলতে শুরু করে অভিযুক্ত এলাকাবাসী। ছেলে আমি যতটুকু ছিল অনেক খারাপ। এই ছেলের নামে আগে পরে মামলা আছে। পুলিশ ধরে আবার আয় পরে আমরা মামলা দিলে যেমন খেয়াল করি, আজকে মামলা দিলে কালকে খেয়াল এরকম এলাকায় যে কোনো ব্যাপারে মামলা করে সুদে টাকা টোকা লাগায়, বিভিন্ন কিছু শৃঙ্খলপনা যা আছে সবই করে। এলাকাবাসীর অভিযোগ, মামলাকে মামুলি ব্যাপার মনে করে তরিকুল ইসলাম ওরফে রানা। তাদের জন্য মামলা তো কোনো বিষয় না, তারা মনে করে যে মামলা, তারা মনে করে যে ওয়ান টাইমে তারা খাই লেবো, এরকম কথা বলে। ধর্ষণের শিকার টুনু বিবির মায়ের বক্তব্য ছিল যেমন, আমার মেয়ের সাথে খুব খারাপ কাজ করা হয়েছে। আমার মেয়ের এভাবে চাকরি দেওয়ার জন্য নিয়ে আসছে, নিয়ে এসে খারাপ কাজ করা হয়েছে, এই জন্য আমি বিচার চাই। এ বিষয়ে ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী কিশোরী টুনু বিবি। দরজা নক করে দিছে, তারপর আমি ওর সাথে একটু চিলাচিলি করছি যে এখানে কেন নিয়ে আসছে। চিলাচিলি করছি, তখন দেখছি ওর টেবিলের উপরে হকি একটা ছিল আর একটা পিস্তল ছিল। তখন ও জোর জবরদস্তি করে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে। কেন আমি যখন রাগারাগি করছি, এই জন্য আমাকে 2টা থাপ্পড় দেয়, গলা টিপ দেয়। আমি 1:30 বাজে বাসায় ঢুকছি, আর 3:30 বাজে আমাকে বাসা থেকে বের করে। অভিযুক্তর ব্যাপারে কথা হয় শ্রীপুর মডেল থানার ওসির সাথে। তিনি জানান, আমরা বিজ্ঞ আদালতের আবেদন করেছি, বিজ্ঞ আদালতের অনুমতির জন্য।
অনুমতি সরকারকে তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তার বিরুদ্ধে যে মামলা দেখলাম এই বিষয়ে আমরা পিসিতে উল্লেখ করব। অপরদিকে ঘটনাস্থল রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হয়েছে একটি ধর্ষণ মামলা। এমন ধৃষ্টতা দেখানো আসামিকে দ্রুত গ্রেফতার করা হোক, নিয়ে আসা হোক আইনের আওতায়, দেয়া হোক উপযুক্ত শাস্তি, এমনটির প্রত্যাশা সচেতন মহলের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে শনিবার দিনাজপুরে মানববন্ধন পালন করল কোমলমতি শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে শিক্ষাঙ্গন সহ সর্বত্র নারীদের নিরাপত্তা নিশ্চিত সহ ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিলকেন্দুয়াই গ্রামে ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতায় হুমকির মুখে পড়েছে বিপুল সংখ্যক কৃষি জমি। সরকারি খালসহ কৃষি জমি ঘেঁষা খালের পাড় থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটির গভীর থেকে বালু ও মাটি উত্তোলন করায় পাড় ভেঙে কৃষি জমিগুলো এখন ভাঙনের মুখে। এতে করে জমি নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে অনেক কৃষকরা। মহাসড়কে ব্যাটারি চালিত 3 চাকার যান চলাচলে হাইকোর্টের আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গাজীপুর মহাসড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত 3 চাকার অটোরিকশা। নিয়ম নীতির কোনো প্রকার আইনি তোয়াক্কা না করে এসব অটোরিকশা উল্টো পথে ঝুঁকি নিয়ে পুলিশের সামনে দিয়ে চলছে সড়ক মহাসড়কে। সকল মহাসড়কে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুসারে 3 হুইলার চলাচল নিষিদ্ধ। আমরা তাদেরকে বিভিন্ন ফেস্টুন বা লিফলেট বিলি করে থাকি যাতে তারা রাস্তায় না ওঠে। শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জে পরকীয়ার জের ধরে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী পারভিন বেগমের বিরুদ্ধে। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত স্ত্রী পারভিনকে। এ সময় পারভিনের বড় বোনের স্বামী ও বড় বোনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। যদি ফাঁসি দিয়ে থাকতো তাহলে মুখের ভিতরে ভাত থাকতো না। মুখের ভিতরে ভাত খাইতেছিল, ভাতের সময় মনে করেন ডাক্তার বলছে যে মুখের ভিতরে ভাত পাইছে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।